নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি দেবভূমি হরিদ্বারে। আর দেবভূমি উত্তরাখণ্ডের এই হরিদ্বারে আপনাদের একটা হোটেলের সঙ্গে পরিচয় করাবো, যেটা কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি। আর যে হোটেলটার লোকেশন, যেটা হরকিপৌড়ি ঘাট এবং বিষ্ণুঘাটের একদমই কাছাকাছি জায়গায়। প্রথমে আপনাদের লোকেশনটা দেখিয়ে দিই, তারপরে এই হোটেলের টোটাল ডিটেলস কিন্তু আমরা দেবো। বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্টেশনের দিক থেকে আপনারা আসছেন, এই সামনেই পড়বে বিড়লা ঘাট। আর এই সোজাসুজি চলে যাবেন আপনারা হরকিপৌড়ি ঘাটে। আর এখান থেকে জাস্ট কয়েক পা এগিয়ে ডান দিয়ে গেলেই আপনারা পৌঁছাবেন বিষ্ণুঘাটে। ঠিক তার উল্টো দিকে এই হোটেল বিশ্রান্ত। এটাই কিন্তু আজকে আমাদের হোটেল, যে হোটেলটা আপনাদের দেখাবো। একদমই বাজেট ফ্রেন্ডলি আর প্রপার লোকেশনের মধ্যে, একদম মার্কেটের মধ্যে এই হোটেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভেতরে যাব, ভেতরে গিয়ে এই হোটেলের সম্বন্ধে সমস্ত ডিটেলস, রুমগুলো দেখাবো, বাদবাকি সমস্ত তথ্য ভিতরে গিয়ে জানাবো আপনাদের। চলুন। তো বন্ধুরা, এটা হচ্ছে হোটেল বিশ্রান্তের রিসেপশন কাউন্টার। দেখতে পাচ্ছেন এদিকে রিসেপশন কাউন্টার, এদিকে কিছু বসার জায়গা রয়েছে। আর তার সঙ্গে আপনাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিটা ফ্লোরে ফ্রি ওয়াইফাই পরিষেবা। আর সঙ্গে ওই দেখুন ওখানে কিন্তু রয়েছে সিসিটিভি অ্যাক্সেস, এবং প্রতিটা ফ্লোরে আপনারা কিন্তু সিসিটিভি পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর এই রিসেপশন কাউন্টার থেকে এবার আমরা রুমগুলো দেখতে চলে যাব। চলুন, এই সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে। এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে এলাম। আর আসার পরে এটা হচ্ছে রুম নাম্বার 104। চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে হোটেল বিশ্রান্তের রুম নাম্বার 104। এটা হচ্ছে একটা ট্রিপল বেড, অর্থাৎ এখানে আপনারা দুজন এবং অ্যাডজাস্ট করলে তিনজন থাকতে পারবেন। আর এদিকে কিন্তু একজন থাকতে পারবেন, অর্থাৎ এখানে একজন, এখানে ম্যাক্সিমাম তিনজন, চারজন আপনারা থাকতে পারবেন। আর এটা হচ্ছে রুমটা, দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম। সিঙ্গেল বেড, একটা বালিশ রয়েছে, সঙ্গে কিন্তু ব্ল্যাঙ্কেট পাবেন। এদিকেও দুটো পিলো আপাতত রয়েছে, এক্সট্রা চাইলে প্রোভাইড করা হবে। সঙ্গে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট। এদিকে দুটো চেয়ার আছে, আপনারা যদি বসতে চান বসতে পারবেন। রুমের মধ্যে মিরর রয়েছে, এদিকে রয়েছে টিভি, সিলিং ফ্যান আছে, এবং বেশ বড় সাইজের টেবিল রয়েছে। আপনারা যদি খাবার দাবার এখানে এনে খাওয়া দাওয়া করতে চান সেটা কিন্তু সম্ভব। এদিকে একটা চেয়ার রয়েছে। আর এটা হচ্ছে সঙ্গে অ্যাটাচ টয়লেট। এই দেখুন, বেসিন আছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, এখানে রয়েছে মগ বাকেট, আর ছোটোখাটোর মধ্যে টয়লেট এটা। এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটা ব্যালকনি অ্যাক্সেসও। এই দেখুন, এখানে একটা ব্যালকনি আপনারা পেয়ে যাবেন এই রকম, যেখান থেকে কিন্তু সম্পূর্ণ মার্কেটটা আপনারা দেখতে পাবেন। এই যে রাস্তাটা আপনারা আসছেন স্টেশনের দিক থেকে, চলে যাচ্ছেন এদিকে হরকিপৌড়ি ঘাটে। এই সোজাসুজি মোটামুটি 1 কিলোমিটার গেলে আপনারা পাবেন হরকিপৌড়ি ঘাট। আর এখান থেকে কয়েক পা গিয়ে ডান দিকে গেলে আপনারা পেয়ে যাবেন বিষ্ণুঘাট। এবার আপনারা দেখাবো একটা ডাবল রুম, যেখানে আপনারা দুজন থেকে তিনজন থাকতে পারবেন। তেমন একটা রুম আপনারা দেখিয়ে দেবো। এই দেখুন, এটা হচ্ছে রুম নাম্বার 107। আর এখানে রয়েছে ডাবল সাইজ বেড, অর্থাৎ দুজন থেকে তিনজন থাকার মতো রুম। দুটো করে পিলো, ব্ল্যাঙ্কেট রয়েছে, দুটো চেয়ার রয়েছে রুমের মধ্যে, টিভি পেয়ে যাবেন, মিরর পেয়ে যাবেন, খাবার জন্য টেবিল পেয়ে যাবেন, জলের জগ রয়েছে। আর সাথে কিন্তু আপনারা এসি পরিষেবা পেয়ে যাবেন, যদি চান এসি করে নিতে পারবেন, যদি নন এসি করতে চান সেটাও কিন্তু সম্ভব। আর এদিকে রয়েছে টয়লেটটা, অ্যাটাচ টয়লেট, ইন্ডিয়ান প্যান রয়েছে, সঙ্গে বেসিন আছে, মগ বাকেট আছে। আর এটা হচ্ছে টয়লেটটা। আর এখান থেকে রুমটা করে দেখিয়ে দিই আপনাদের। ছোটোখাটো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। চলুন এবার আরেকটা ডাবল রুম দেখাবো আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে রুম নাম্বার 103। একই রকম রুম দেখতে পাচ্ছেন, ডাবল বেড রয়েছে, দুটো করে পিলো, একটা করে ব্ল্যাঙ্কেট, আর পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট কিন্তু রয়েছে এখানে। সঙ্গে দুটো চেয়ার, টেবিল রয়েছে, জলের জগ আছে, এদিকে রয়েছে টিভি, এসি পরিষেবা পেয়ে যাবেন, বেডের উপর রয়েছে সিলিং ফ্যান। আর এটা হচ্ছে সম্পূর্ণ রুমটা। এদিকে বিভিন্ন চার্জিং পয়েন্ট রয়েছে, মিরর রয়েছে, রুমের মধ্যে ডাস্টবিন রয়েছে। এই দেখুন, ছোটোখাটো রুম। আর জানালা কিন্তু বারান্দা সাইডে রয়েছে, এদিকে জানালা রয়েছে। আর এদিকে হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ টয়লেটটা। এই দেখুন, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, বেসিন আছে। এখানে কিন্তু ইন্ডিয়ান প্যান পাবেন আপনারা, সঙ্গে মগ বাকেট, বসে স্নান করার জন্য স্টুল আছে, সোপ স্ট্যান্ড আছে। আর ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এটা। তো বন্ধুরা, হোটেল বিশ্রান্তের রুমগুলো আপনাকে দেখালাম, কিন্তু হরিদ্বারে এসে যদি হোটেল থেকেই গঙ্গা দেখতে পান, তার থেকে ভালো জিনিস কিছু হতে পারে না।
তো এই হোটেলের করিডোর এবং ছাদ থেকে খুব সুন্দর করে কিন্তু আপনারা গঙ্গা ভিউ করতে পারবেন। এই দেখুন, ওই সামনেই রয়েছে বিষ্ণুঘাট, যেখানে আজ সকালে আমি স্নান করে এসেছি। আর এটাকে এখান থেকে কিন্তু খুব পরিষ্কারভাবে কিন্তু এই ভিউটা আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, চলুন এবারে ছাদ থেকে আপনাদের ভিউটা আমি দেখিয়ে দেবো। এই সিঁড়ি বেয়ে আমাদের ওপরে উঠে যেতে হবে। এই দেখুন, এটা হচ্ছে হোটেল বিশ্রান্তের ছাদ, যেখান থেকে কিন্তু আপনারা এই সুন্দরভাবে কিন্তু এই ভিউটা পেয়ে যাবেন। এই দেখুন, একটা মন্দিরও রয়েছে সুন্দর। আর এই ভিউটা কিন্তু আপনারা এই হোটেলের ছাদ থেকে পেয়ে যাবেন। প্রচুর দড়ি ঝোলানো আছে, আপনারা যদি চান নিজেদের ভেজা জামাকাপড় কিন্তু এখানে শুকিয়ে নিতে পারবেন। বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিসপত্রও রয়েছে। এই দেখুন, দারুণ ভিউ, দারুণ ভিউ। সন্ধ্যের পরে এখানে এলে দুর্দান্ত হাওয়া দেবে। আর দেখুন, এটা বিষ্ণুঘাটের পুরো এরিয়াটা।